শক্তি 24x7 আপনাদের খবর সবার সামনে তুলে ধরতে বদ্ধপরিকর। অভাব, অভিযোগ, সাফল্য শক্তি 24x7-এর উদ্দেশ্য। শুধুমাত্র দোষ ধরতে নয়, কাঁদা ছোড়াছুড়ি নয়, যা কিছু ভালো, আশার আলো এগিয়ে নিয়ে যাওয়ার খবরে আমরা নজর রাখব সবসময়। কারণ আপনারাই শক্তি 24x7-এর শক্তি। শ্যামপুরের একটি বাড়িতে যেন অদ্ভুত আঁধার বিরাজ করে ভর দুপুরেও। এই গরমের মধ্যেও ঘরের ভেতরে সাপ, পোকামাকড়ের সঙ্গে মোমবাতির আলোকে সম্বল করে পড়াশোনা করছে এক রত্তি ও তার পরিবার। জানা গিয়েছে শ্যামপুরের বানেশ্বরপুরের বাসিন্দা দীপঙ্কর বেরা পেশায় গাড়ির চালক। বছর তিনেক আগে নতুন ঘরে বসবাস করলেও বাড়িতে বিদ্যুতের আলো আজও পৌঁছায়নি। অথচ বাড়ির 1 কিলোমিটার চৌহদ্দির মধ্যে রয়েছে ইলেকট্রিক ট্রান্সফরমার। বানেশ্বরপুরের পেট্রোল পাম্প থেকে ঘুরপথে তৈরি না হওয়া বিগত সরকারের পথশ্রী প্রকল্পের রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় ওই পরিবারটিকে। বাড়িতে 2 শিশু সন্তান, যাদের একজনকে পড়াশোনা করতে হয় মোমবাতির আলোয়। অথচ বাড়ির যাতায়াতের পথে বিদ্যুৎ সংযোগের জন্য পোস্ট পড়েছিল, কিন্তু নির্বাচনের আগে তা তুলে নিয়ে চলে যায় বিদ্যুৎ অফিসের কর্মীরা। প্রতিবেশী নাকি এ ঘটনার প্রতিবাদ করেছে। অমানবিকতার শিকার হয়েও দিনের বেলায় তীব্র গরমকে সহ্য করে রাতে পোকামাকড়ের সাথে মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা চালাচ্ছে এই রত্তি। নতুন সরকারের কাছে তাদের আশা এবার বোধহয় সমস্যা মিটবে। মধ্যে আছি এখানে 2টো বাচ্চা নিয়ে, একটা 1.5 বছরের বাচ্চা, একটা 9 বছরের বাচ্চা নিয়ে খুবই অন্ধকারের মধ্যেই, মানে অসুবিধার মধ্যেই আছি। এখনো পর্যন্ত 2.5 বছর এসে গেলাম এখানে, এখনো ইলেকট্রিক এখানে আসেনি। আবেদন করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিল, ওনাকে আবেদন করেছিলাম। 7টা ইলেকট্রিক পোল পড়েও ছিল। তো ইতিমধ্যে পোলগুলো তুলে নিয়ে ইলেকট্রিক অফিস চলে যায়। আমি ইলেকট্রিক অফিসে গিয়েছিলাম, ওনারা বলছে পোল তো পোতা হয়ে গেছে। আমি বললাম স্যার, পোল তো পোতা হয়নি, পোল তো তুলে নিয়ে আসা হয়েছে। বলছে এখন বলছে যে তোমাদের ওখানে কমপ্লেন ছিল। পোল পুঁততে এলে নয় কমপ্লেন কেউ করলে সেখানে আমি মানতাম যে হ্যাঁ কমপ্লেন আছে, তাই পোল পোতা হয়নি। কিন্তু এখন দেখছি ইলেকট্রিক অফিস অন্য সুরে গান গাইছে। এখন কি চাইছেন? এখন চাইছি যেন আমার বাড়িতে ইলেকট্রিক আসে, কেন বাচ্চা নিয়ে খুবই কষ্টের মধ্যে আছি। দেখতেই পাচ্ছেন একটা 1.5 বছরের বাচ্চা, ওর খুবই অসুবিধা হচ্ছে। সাপ খোপেরও তো উৎপাত। হ্যাঁ, সাপ, ব্যাঙ সবকিছুই তো বাড়িতে ঢোকে। এখন কি চাইছেন? এখন চাইছি নতুন সরকার এসেছে, ওনার কাছে আবেদন করছি যে মানে রীতিমতো যেন আমার ঘরে ইলেকট্রিকের ব্যবস্থা করে দেওয়া হয়। বর্তমান রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নাগরিকদের স্বাচ্ছন্দ্য বিষয়ে প্রতিনিয়ত যেভাবে প্রচেষ্টা চালাচ্ছেন, আশা করি এবার হয়তো এই পরিবার সুরাহা পাবেন। হাওড়া বাগনান থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট, শক্তি 24x7। আপনারা দেখছেন শক্তি 24x7, ভয়েস অফ ট্রুথ, পাওয়ার অফ পিপল।